আজ একটি নতুন রান্না নিয়ে এসেছি। ফুলকপি দিয়ে, মুরগির মাংস দিয়ে ফুলকপি। আমি এখন কিছু মুরগির মাংস কেটে নিব পিস পিস করে। আপনারা আপনাদের অনুযায়ী আপনারা পিস করে নেবেন। আমি আমার মতো করে পিস করে নিব। মুরগির মাংসটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিব। ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিব। এখন আমি এর মধ্যে কিছু লবণ, হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে আমি এটাকে ভেজে নিব। আপনারা অবশ্যই ভালোভাবে হলুদ মরিচ দিয়ে মাংসটাকে মেখে নেবেন, যেন ভালোভাবে মাংসের গায়ে মশলাটা লেগে যায়। এখন আমি মুরগিটাকে ভেজে নিব ভালোভাবে। আপনারা যেরকম ভাজা খান সেভাবে ভেজে নেবেন, কারণ যেহেতু ব্রয়লারের মুরগিতে এটাকে একটু ভেজে নিতে হয় ভালোভাবে। না ভেজে রান্না করলে ভালো লাগে না খেতে। তাই আমি একটু ভালোভাবে এটাকে ভেজে নিব। এখানে কিছু ফুলকপি নিয়েছি, চাক করে কেটে নিয়েছি। আমি ফুলকপিটা ভাপ দিব না, কাঁচাই আমি এটার মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর আমি এটাকেও ভেজে নিব ভালোভাবে। অবশ্যই এটার মধ্যে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেছে। এখন আমি যে মুরগিটা ভাজতেছি, মুরগিটা আমি হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। অবশ্যই মুরগিটা একটু ভালোভাবে ভেজে নেবেন। আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব এটাকে। এখন আমি ফুলকপিটা ভেজে নিব। আপনারা ঠিক এইভাবে ভেজে নেবেন। আমি যেভাবে করছি আপনারা ঠিক ওইভাবে রান্নাটা করে নেবেন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। মুরগির মাংস দিয়ে ফুলকপি। ফুলকপি তো আমরা অনেকভাবে খেয়ে থাকি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখানে আমি কিছু গুঁড়া মশলা পানি দিয়ে মিশিয়ে রাখবো। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ দিয়ে এটাকে আমি এখন পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে 5 মিনিট রেখে দিব। এই মশলাটা যদি এভাবে আপনারা মিশিয়ে রেখে দেন পানি দিয়ে, তাহলে এটাকে বাটা মশলার মতো লাগে, তরকারিটা খেতেও ভালো লাগে, এমনকি ঘন হয়। আপনারা এভাবে মশলাটাকে ভালো করে পানি দিয়ে মেখে রেখে দিবেন 5 মিনিট। এখন আমি কড়াইতে তেল দিব। তেলের মধ্যে একে একে সব মশলা দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব। অবশ্যই আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন সব ভিডিও আপনি পেয়ে যাবেন। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। অবশ্যই মশলার মধ্যে মাংসটা কষিয়ে নেবেন, কারণ যত মশলার মধ্যে তরকারিটা কষাবেন অতই খেতে স্বাদ লাগে। আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। হয়ে গেছে আমার কষানো। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তরকারির মধ্যে, তাহলে তরকারিটা খেতে ভালো লাগে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আমি একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমার তরকারিটা ঝোল একটু কমে এসেছে। এখন আমি এর উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আপনারা অবশ্যই এইভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন ফুলকপি দিয়ে, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিবেন। অবশ্যই আমাকে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে কি চান। অবশ্যই আপনাদেরকে দেখার চেষ্টা করব। হয়ে গেল আমার মজাদার